আসসালামু আলাইকুম। অল্প সময় খুব অল্প উপকরণ দিয়ে আজকে তোমাদের আমি একটি হেলদি নাস্তা তৈরি করে দেখাবো। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি 2 কাপ ময়দা নিচ্ছি। তোমরা ময়দার পরিবর্তে আটাও নিতে পারো। এখন আমি এটি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। সর্বশেষ দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে এখন হাতের সাহায্যে আমি মেখে নিচ্ছি। বন্ধুরা, তোমরা যারা অল্প সময়ের ভিতরে সকাল অথবা বিকেলে নাস্তা তৈরি করতে চাও, তাছাড়াও বাচ্চাদের টিফিনের জন্য নাস্তা তৈরি করতে চাও, তারা এভাবে একদিন নাস্তা তৈরি করে দেখতে পারো। এটা বাচ্চাদের কাছে খুবই পছন্দ হবে আর বড়দের কাছেও অনেক বেশি ভালো লাগবে। আজকের এই নাস্তাটা আমি খুবই অল্প তেলে তৈরি করে নিব। ময়দা ডিমটাকে আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি। এরপরে অল্প কিছু পানি দিয়ে আমি ময়দাটাকে মেখে নিব। প্রথমে আমি 2 বারে পানি দিয়ে তারপরে ময়দাটাকে মেখে নিব। এখন আমি একটু সময় নিয়ে তারপরে ময়দাটাকে ভালোভাবে মেখে নিব। এরপরে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এখন আমি চুলার উপরে একটি ফ্রাই প্যান বসিয়ে তার ভিতরে 1/3 কাপ পরিমাণে রেগুলার রান্নার সয়াবিন তেল দিয়েছি। এর ভিতরে আমি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি আর 5টি কাঁচামরিচ কুচি করে নিয়েছি। এখন আমি হালকা ব্রাউন কালার করে পেঁয়াজটাকে ভেজে নিব। 4 থেকে 5 মিনিট সময় লাগবে পেঁয়াজটা ভেজে নিতে। এখন আমি 2টো আলু কুচি করে রেখেছি। তোমরা যদি নাস্তাটা বেশি বাড়িয়ে নিতে চাও তাহলে আলুর পরিমাণটা বাড়িয়ে দিতে পারো। আলুটাকে আমি একটু নেড়েচেড়ে 3-4 মিনিটের মতো ভেজে নিব। সামান্য পরিমাণ লবণ দিচ্ছি আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে আমি আবার একটু ভেজে নিচ্ছি। এই নাস্তাটা তৈরি করা খুবই সহজ। তোমরা চাইলে আলু তার সাথে গাজর অন্যান্য সবজি দিয়েও এই নাস্তাটি তৈরি করে নিতে পারো। এখন আমি সামান্য পরিমাণ কিছু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর আমি 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিব। আলুটা সেদ্ধ হওয়ার জন্য এখানে আমি অল্প কিছু পানি দিয়ে দিচ্ছি। প্রথমে আলুটাকে আমি 80% সেদ্ধ করে নিব। এখন এটি ঢাকনা দিয়ে আমি ঢেকে 4 থেকে 5 মিনিটের মতো রেখে দিব। আলুটা প্রায় সেদ্ধ হয়ে আসছে। এখন আমি আলুর ভিতরে এটি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। ডিমটা তোমাদের ইচ্ছা অনুযায়ী বাড়িয়েও দিতে পারো। ডিমটাকে আমি খুন্তি দিয়ে তারপরে ভেঙে দিব। ডিমটা দেওয়ার ফলে এতে আলুটা আরও বেশি টেস্টি হয়েছে। আলুর ভিতরে কোনো রকম যাতে পানি না থাকে সেজন্য আমি আলুটাকে ভালোভাবে শুকিয়ে নিয়েছি। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। এরপরে ময়দাটাকে আমি আরেকটু হাতের সাহায্যে মেখে নিব। ময়দাটাকে আমি হাত দিয়ে 3 ভাগ করে নিচ্ছি। তোমরা তোমাদের অনুযায়ী ভাগ করে নিবে। তোমরা যদি রুটিটা ছোট বানাতে চাও তাহলে কমিয়ে নিবে।
প্রথমে আমি এখন একটি রুটি বেলে নিব। হাত দিয়ে সুন্দর করে এভাবে গোল করে নিব। এরপর সামান্য কিছু ময়দা দিয়ে তারপরে রুটিটাকে বেলে নিব। বন্ধুরা, তোমরা যখন রুটিটা বেলে নিবে তখন একটু পাতলা করে বেলে নেওয়ার চেষ্টা করবে। এখন আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা এখন রুটির উপর থেকে দিয়ে দিচ্ছি। তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করলে খুব সহজেই তোমরা এই নাস্তাটি তৈরি করে নিতে পারবে। এই নাস্তাটা তৈরি করা একেবারেই সহজ আর অল্প সময়ের ভিতরেই তৈরি করে নেওয়া যায়। এখন রুটিটাকে এভাবে ধরে এভাবে সুন্দর করে ভাঁজ করে দিচ্ছি। তোমরা ভালোভাবে লক্ষ্য করলেই কিন্তু বুঝে যাবে। তোমাদের দেখানোর ক্ষেত্রে আমি রুটিটা একটু বেলে নিয়েছি। তোমরা এর থেকে একটু পাতলা করার চেষ্টা করবে। এভাবে করে নিতে হবে। তারপরে একটু ভাঁজ করে এভাবে হালকা করে চেপে দিতে হবে যাতে এখানে আটাটা দলা পেকে না থাকে। পাতলা করে দিতে হবে। অন্যদিকে আমি চুলার উপর একটা প্যান বসিয়ে তারপরে গরম করে নিয়েছি। তার ভিতরে প্রথমে যে রুটিটা তৈরি করেছি সেটা দিয়ে আমি ভেজে নিয়েছি। আর আমি তেলের ভিতরে সামান্য পরিমাণে হলুদ দিয়েছি কালারটা সুন্দর হওয়ার জন্য। তোমরা চাইলে হলুদটা দিতেও পারো, না দিলেও হবে। তবে এভাবে করে আমি সব নাস্তাগুলোকে আমি ভেজে নিয়েছি। তোমাদের কাছে আজকের আমার এই ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা যারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত কষ্ট করে দেখছো তাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা আর দোয়া। সবাই সবসময় ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।